अथ दशमोऽध्याय विभूतियोग। श्रीभगवानुवाच भूय एव महाबाहो शृणु मे परमं वचः अत्यहं प्रीयमाणाय भुक्ष्यामि हितकामया। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। না মে বিদুঃ সুরো গণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ও মামজমনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমোচতি। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধির জ্ঞান সম্মোহ ক্ষমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভবো অভাবো ভয়ম চ অভয়ম এব চ অহিংসা সমতা তুষ্টিস তপোদানম যশো যশোঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধাঃ। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা এষাং লোকো ইমাঃ প্রজাঃ। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত চারজন মহান ঋষি ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে, এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন। এতাম বিভূতিম যোগম চ মময় ব্যক্তি তত্ত্বতঃ সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। আমি ও জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তশ্চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারাই আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও প্রাকৃত আনন্দ লাভ করেন। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মাম উপায়ন্তি তে। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি
যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশায়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাসতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্তাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসো স্বয়ং চৈব ব্রবিষি মে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। সর্বমেতদৃতম মন্যে জন্মাম বদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবা নাদানবাহ। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। স্বয়মেব আত্মনাত্মানম বেথুতম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। বক্তুম অর্হসি অশেষেণ দিব্যা হি আত্মবিভূতয়ঃ যাভির বিভূতিভির লোকান ইমানস্তম ব্যাপ্যতিষ্ঠসি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। কথম বিদ্যামহম যোগিন স্ত্বাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবান ময়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? বিস্তারেণ আত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি সিনত নাস্তি মে অমৃতাম। হে জনার্দন, তোমার যোগ বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়ঃ প্রাধান্যতঃ কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে কুরু শ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আদিত্য নাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান
মরুতামস্মি নক্ষত্রানামহম শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাম সামবেদোস্মি দেবানাম অস্মি বাসবহ ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানাম অস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রানাম শঙ্কর চাস্মি বিত্তেশ যক্ষ রাক্ষসাম বসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরিনামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি মেরু। পুরোধসাম চ মুখ্যম মম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহম স্কন্দঃ সরসামস্মি সাগরঃ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিনাম ভৃগুরহম গিরামস্মি একম অক্ষরম যজ্ঞানাম যক যজ্ঞোস্মি স্থাবরানাম হিমালয়ঃ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। অসত্য সর্ববৃক্ষানাম দেবর্ষিনাম চ নারদঃ গন্ধর্বানাম চিত্ররথঃ সিদ্ধানাম কপিল মুনিঃ। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য, দেবশ্রীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চ শ্রব সমস্যানাম বিদ্ধি মাম অমৃত উদ্ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। আয়ুধানামহম বজ্রম ধেনুনামস্মি কামধু প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পনামস্মি বাসুকিঃ। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। অনন্তশ্চাস্মি নাগানাম বরুণ যদসামহম পিতৃনাম অর্জমা চাস্মি যম সংযমতামহম। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদ চাস্মি দৈতানাম কাল কলয়তামহম মৃগানাম চ মৃগেন্দ্র অহম বৈনতেয়শ্চ পক্ষিনাম। দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবন পবতামস্মি রাম শস্ত্রভীতামহম যশানাম মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। স্বর্গানাম আদিরন্তশ্চ মধ্যম চৈবাহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদ প্রবতাম অহম। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অক্ষরানাম অকারোস্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ অহমেব অক্ষয়ঃ কালো।
তথাহম বিশত মুখ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম, কীর্তিঃ শ্রীবাক্চ নারীণাম, স্মৃতির্মেধা ধৃতিঃ ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী, মৃত্যু ভবিষ্যতের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। বৃহৎসাম তথা সামনাম গায়ত্রী ছন্দসামহম, মাসানাম মার্গশীর্ষ অহম, ঋতুনাম কুসুমাকরঃ। সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎসাম এবং সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। দূতম চলতামস্মি তেজস্তেজসিনামহম, জয়োস্মি ব্যবসায়োস্মি সত্যম সত্যবতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দূত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের আমি বল। বৃষ্টিনাম বাসুদেবস্মি, পাণ্ডবানাম ধনঞ্জয়ঃ, মুনীনাম অপি অহম ব্যাসঃ, কবিনাম উশনা কবিঃ। বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি উশনা। দণ্ড দময়তামস্মি, নীতিরস্মি জিগীষিতাম, মৈনম চৈবাস্মি গুহ্যানাম, জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয় সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহম অর্জুন, ন তদস্তি বিনায়ৎস্যাৎ ময়া ভূতাং চরাচরম। হে অর্জুন, আমি সর্বভূতের বীজস্বরূপ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ, এষ তু উদ্দেশ্যতঃ প্রোক্ত বিভূতের বিস্তর ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। যৎ যৎ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ উর্জিতম এব বা, তত্ত্বদেবাবগচ্ছতাম মম তেজো অংশ সম্ভবম। ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টি সমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে। অথবা বহুনা এতেন কিং জ্ঞাতেন তবার্জুন, বিষ্টভ্যঃ অহমিদং কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ। অথবা বহুনা এতেন কিং জ্ঞাতেন তবার্জুন, বিষ্টভ্যঃ অহমিদং কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগো নমঃ দশমোऽধ্যায়ঃ। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।